টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনার মহাবিপদ হবে। শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও হবে। টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না। আপনারা অনেকেই বর্তমান সময় ফ্যাশন, মাশাআল্লাহ, মানে মোবাইলকে স্ত্রীর চাইতেও বেশি প্রাধান্য দিচ্ছেন, ঠিক কিনা? বিশেষ করে ইয়াং জেনারেশন, প্রয়োজনে জীবন দিয়ে ফেলবো কিন্তু মোবাইল লাগবে আমার, আছে না নাই? সমাজে প্রবলেমটা কিন্তু আছে। মোবাইল বর্তমান সময় খুবই প্রয়োজনীয়। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউর লাইফ, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস। আপনি ইউটিলাইজ করবেন, নো প্রবলেম, এটা নিয়ে আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার। বাট অবজেকশন হচ্ছে এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে, কখন, কোথায়, কিভাবে আমরা ইউজ করব। বর্তমান সময় যুব সমাজ নষ্ট হচ্ছে একটা বড় জায়গায়, সেটা হচ্ছে মোবাইল ব্যবহারে, ঠিক কিনা? কথা তিক্ত বাট কথা বাস্তব। এখানে ইয়াং তোমরা কি যারা আছো যে মুচকি মুচকি হাসতেছে, হাসলে কাজ হবে না। এই মোবাইল তোমাকে ধীরে ধীরে জাহান্নাম পর্যন্ত কি নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছে যারা মোবাইল ভালো কাজে ব্যবহার করে, মাশাআল্লাহ। এই যে আমি কথা বলি, আমার কথাগুলো তারা শেয়ার করে দেয়। এই যে মোবাইলে শেয়ার করে দেওয়া, একটা ইসলামিক কন্টেন্ট শেয়ার করে দেওয়া যে কি পরিমাণ সওয়াব কল্পনা করতে পারবে না। বিশ্বনবীর সময় কোন সুন্নাহকে তারা কিভাবে কি শেয়ার করতো। শেয়ার শব্দটা তো শিখছি মাত্র 15 বছর, তাই না? আরো কম, 10 বছরও হয়নি। শেয়ার, ভিডিও শেয়ার করা, হ্যাঁ, কন্টেন্ট শেয়ার করা। কিন্তু 1500 বছর পূর্বে বিশ্বনবীর সময় কিন্তু শেয়ার সিস্টেম ছিল। একজন সাহাবা যখনই শুনেছে বিশ্বনবী কোন একটা আমল দিয়েছে, সাথে সাথে অন্য সাহাবার কাছে শেয়ার করতেন, ঠিক কিনা? হাদিসে আছে না? আর এখন তোমরা, আমি যেটা অনুরোধ করব, মাঝে মধ্যে এই কথা কি বলে থাকি যে কোনো ভালো একটা ইসলামিক কথা তোমার যদি পছন্দ হয়, সাথে সাথে শেয়ার করবা। কি কারণে? একটা মৌলিক কারণ, তোমার একটা শেয়ারের কারণে যদি 500 লোক ওই আমলটা করে, সমপরিমাণ আমল তোমার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে, সুবহানাল্লাহ। অতএব শেয়ার করবা। তো মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়। অনেক বন্ধুরা আছে যারা মোবাইলে প্রত্যেকদিন সকালবেলা কোরআন তেলাওয়াত শুনে। অনেকে আমাকে ফোনে বলে, হুজুর যদি কোরআন তেলাওয়াত দেখে পড়ি কি মোবাইলে সওয়াব হবে কিনা? আমি বলি 100% সওয়াব হবে। মোবাইল দেখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন 100% সওয়াব হবে। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীর একমাত্র গ্রন্থ যে গ্রন্থের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, এই গ্রন্থের কথা শুনলেও সওয়াব, এই গ্রন্থর কথা পড়লেও সওয়াব, এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম, মোবাইল ভালো কাজে ইউজ করব, ঠিক আছে। অনেকে মোবাইলের স্ক্রিনে আল্লাহু মুহাম্মদ, মক্কা মদিনার ওয়ালপেপার কি দিয়ে থাকে। তো আমার যে আজকের বিষয়টা হচ্ছে, যখনই তোমরা ওয়াশরুমে যাবে ওই মোবাইল নিয়ে যদি প্রবেশ করো, কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর, মোবাইলের মধ্যে ওয়ালপেপার, সেখানে আল্লাহু মুহাম্মদ মক্কা মদিনার ছবি যদি থাকে, এটা অপবিত্র একটা জায়গায় প্রবেশ করলে তোমার মারাত্মক লেভেলের কি গুনাহ হবে, বেয়াদবি হবে। কাবাগরের সাথে কি বেয়াদবি হচ্ছে, আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হচ্ছে। সো এটা করা যাবে না। 2 নম্বর, আমরা মাশাআল্লাহ অনেকে মোবাইলে রিংটোন দেই না? সূরা রিংটোন দেই কিনা? দেই না? সূরা আমরা কি রিংটোন দেই? তুমি ধরো টয়লেটে ঢুকলা, টয়লেটের কাজ তুমি করছো, হঠাৎ করে তোমার ফোন মানে কি বেজে আসলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোথায় হলো? টয়লেটের মধ্যে হলো না? টয়লেটের মধ্যে সূরা যদি তেলাওয়াত করা হয়, তোমার প্রতি আল্লাহর গজব পড়ে যাবে। একটা পবিত্র অপবিত্র জায়গায় সবচেয়ে পবিত্র বিষয়টা হচ্ছে। সো বি কেয়ারফুল, লিসেন টু মি, ইয়াং জেনারেশন, তোমাদেরকে বলছে, এই ছেলে তোমরা কি কথা বলো কেন, একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে টয়লেটে ঢুকে যখন সূরাটা তোমার রিংটোন হবে, আল্লাহ বেজার হয়ে যাবে, অথচ যেই সূরা শুনলে আল্লাহ পাক খুশি হয়ে যেত। খেয়াল করেছো? আচ্ছা, 3 নম্বর, তুমি টয়লেটে ঢুকলা, ফোন আসলো, এত জরুরি ফোন, না ধরে আর পারতেছো না, ওই পাশ থেকে তোমাকে আসসালামু আলাইকুম, তুমি এখান থেকে বললা ওয়া আলাইকুম আসসালাম, ওখান থেকে বললা আপনি কেমন আছেন, তুমি বললা আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর রহমতে খুব ভালো। তো এই যে আলহামদুলিল্লাহ সালাম আদান প্রদান টয়লেটে, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে বলুন? জায়েজ নেই। সো এই যে কাজগুলো আপনি করছেন খুবই ভালো, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ পড়লে গোটা বিশ্বের সব জায়গায় সওয়াবে পরিণত হয়ে যায়, এত ভালো কাজ। সূরার রিংটোন সওয়াব হবে আপনার। হ্যাঁ, ওয়ালপেপার আছে, আল্লাহর কথা বারবার ওয়ালপেপারের মধ্যে আপনি দেখছেন, ও ইয়াং বন্ধুরা, সওয়াব হবে। কিন্তু টয়লেটে ঢুকে এগুলো করা যাবে না। কারণ টয়লেটে ঢুকার পূর্বে বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন। দোয়া কি পারেন? পারো তোমরা? মাশাআল্লাহ, অনেকে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। টয়লেটের মধ্যে ঢুকবে, সেখানে বদজিন্নাত যা আছে শয়তান থেকে আল্লাহ হেফাজত রাখবেন, সেজন্য দোয়াটা পড়া। তো যাই হোক, টয়লেটে ঢুকার পূর্বে মোবাইলটা বাইরে
তোমরা কি রেখে যাবা। এখন বলবা হুজুর এটা কি গ্যারান্টি কি আপনি কি দিতে পারবেন? আমার আইফোন দাম 1.5 লাখ টাকা, কই রাখবো বলেন, কোথায় রাখবা, দ্যাট ইজ আপ টু ইউ। প্রয়োজনে বন্ধ করে কি ঢুকো, 10 মিনিটের জন্য কি ক্ষতি। অতএব বি কেয়ারফুল, টয়লেটে ঢুকে মোবাইল ব্যবহার করা যাবে না। আর যেই কথাগুলো বললাম খুব মনোযোগ দিয়ে শুনবে, ডেফিনেটলি তোমাদের কল্যাণের জন্য এটা এক্ষুনি শেয়ার করে দাও, এক্ষুন শেয়ার করো, তোমার সওয়াব হবে, আমি কি গ্যারান্টি দিলাম, এটা হাদিসের কথা। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার ও মানার তৌফিক দান করুক, আমিন।